আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে বিগত সালে প্রাইমারি কোশ্চেন অ্যানালাইসিস করে বীজগণিতের খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যেই ম্যাথটি নিয়ে কথা বলবো এটি প্রতি বছরই আসে। তো আজকের এই ভিডিওটি যদি আপনারা কন্টিনিউ করেন, আশা করি প্রাইমারিতে 1 মার্ক নিশ্চিন্তে কমন পাবেন। তো আসুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। a মাইনাস বি 3 এবং a প্লাস বি যদি 3 হয় তাহলে a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ারের মান কত? এটি কখনো a মাইনাস বি ইকুয়াল টু 3 এবং a প্লাস বি কখনো a মাইনাস 1 ভাগে ইকুয়াল টু 3 আসে, কখনো a প্লাস 1 ভাগে ইকুয়াল টু 3 আসে। এটি আপনারা প্রাইমারি কোশ্চিন অ্যানালাইসিস করে দেখবেন যে এই ধরনের প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো এই অঙ্কটা কিন্তু যখন আমরা মাইনাস থাকবে তখন একভাবে সমাধান করতে হবে, যখন প্লাস থাকে তখন একভাবে সমাধান করতে হবে। তো এই অঙ্কটা যেহেতু আমাদের বরাবরই প্রায় আসে বা প্রতি বছরই আসে, সুতরাং এই অঙ্কটি আমি আপনাদের গতানুগতিক ধারা এবং শর্টকাট দুটো টেকনিকে শিখে দেব। তো ভিডিওটি না টেনে কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো যদি আমরা a মাইনাস 1 ভাগে ইকুয়াল টু 3 হয় তাহলে a স্কোয়ার প্লাস 1 ভাগে a স্কোয়ারের মান কত, এটা আগে বের করি। তো দেখি a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ার, অর্থাৎ এখানে আরেকটা জিনিস মাথায় রাখবেন, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু দুটো সূত্র রয়েছে, একটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মোট দুটো সূত্র রয়েছে, একটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এটা কিন্তু আসলে কোন সূত্র কখন বসাবো এটা কিন্তু ডিপেন্ড করবে আমাদের কার মান দেওয়া আছে। আমাদের যদি a মাইনাস বি এর মান দেওয়া থাকে তাহলে আমরা a মাইনাস বি এর সূত্র বসাবো, আর যদি a প্লাস বি এর মান দেওয়া থাকে তাহলে a প্লাস বি এর সূত্র বসাবো। যেহেতু আমাদের বলছে a মাইনাস 1 ভাগে ইকুয়াল টু 3 হলে a স্কোয়ার প্লাস 1 ভাগে a স্কোয়ারের মান কত, সেহেতু আমরা কোন সূত্র বসাবো, এই সূত্রটা বসাবো। তাহলে আমরা যদি এটাকে সূত্র বসাই তাহলে a মাইনাস 1 ভাগে এরপর কি হোল স্কোয়ার প্লাস 2ab, তো a কাটা, তাহলে a মাইনাস 1 ভাগে এর মান কত 3 পর স্কোয়ার প্লাস 2 3 3 9 যোগ 2 অর্থাৎ 11। অর্থাৎ a মাইনাস 1 ভাগে ইকুয়াল টু 3 হলে a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ারের মান হচ্ছে 11। এখন যদি আপনার পরীক্ষায় এটা না আসে, যদি এটা আসে যে a প্লাস 1 ভাগে ইকুয়াল টু 3 হলে a স্কোয়ার প্লাস 1 ভাগে a স্কোয়ারের মান কত, তাহলে শুরুতেই বলেছি যে এই a প্লাস বি হোল স্কোয়ারের দুটো সূত্র রয়েছে, একটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। যেহেতু আমাদের এখানে প্লাসের মান দেওয়া আছে সেহেতু আমাদের কোন সূত্র বসবে, প্লাসের সূত্রটা বসবে। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ারের তাহলে সূত্র কোনটা, যদি a প্লাস বি 1 ভাগ a প্লাস 1 ভাগে ইকুয়াল টু 3 হয় তাহলে সূত্র হচ্ছে a প্লাস 1 ভাগে হোল স্কোয়ার। তো এখানে যদি প্লাস হয় এখানে মাইনাস, তাহলে a কাটা, এর মান কত 3 পর স্কোয়ার মাইনাস 2 3 3 9 9 থেকে যদি 2 বাদ দেই তাহলে হবে 7, অ্যান্সার হবে 7। তো আমি মনে করি এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে আপনারা গতানুগতিক ধারায় সমাধান করার চেষ্টা করবেন, তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। যদি আপনাদের মনে হয় যে আসলে এই অঙ্কটা কিভাবে আমরা খুব অল্প সময়ে শর্টকাটে করব, শর্টকাটের টেকনিকটা হচ্ছে যদি a মাইনাস 1 ভাগে ইকুয়াল টু n হয় এবং যদি বলে a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ারের মান কত, যদি এটা বলে তাহলে শর্টকাটটা হচ্ছে n স্কোয়ার প্লাস 2, অর্থাৎ n বলতে a মাইনাস 1 ভাগ এর মান যা দেওয়া থাকবে তার উপর স্কোয়ার করে 2 দিয়ে যোগ করলে শেষ। দেখুন এটা যদি আমরা শর্টকাটে করি, a মাইনাস 1 ভাগ এর মান দেওয়া আছে আমাদের 3, তাহলে n এর মান যদি 3 হয় তাহলে 3 স্কোয়ার প্লাস 2, তাহলে 3 3 9 9 আর 2 কত হয় 11। তো দেখুন a মাইনাস 1 ভাগ a ইকুয়াল টু যদি 3 হয় তাহলে a স্কোয়ার মাইনাস 1 ভাগ a স্কোয়ার মান হচ্ছে 11। তো আমরা কিন্তু শর্টকাটে খুব সহজে করে ফেললাম। এখন যদি এরকম থাকে যে a প্লাস 1 ভাগ a ইকুয়াল টু n, অর্থাৎ a প্লাস 1 ভাগ a ইকুয়াল টু যদি n হয় তাহলে a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ারের শর্টকাটটা কি, শর্টকাটটা হচ্ছে n স্কোয়ার মাইনাস 2। তো এই প্রশ্নটা যদি আমরা শর্টকাটে করি, দেখি a প্লাস 1 ভাগ এর মান দেওয়া আছে 3, তাহলে n এর মান যদি 3 হয় তাহলে n এর মান আমরা 3 বসা দিই, 3 স্কোয়ার মাইনাস 2 অর্থাৎ 3 3 9 9 থেকে 2 বদলে 7, অর্থাৎ a প্লাস 1 ভাগ a ইকুয়াল টু 3 হলে a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ারের মান হচ্ছে 7।
তবে প্রিয় ভিউয়ার্স, আমি মনে করি যে এই ধরনের অঙ্কগুলো গতানুগতিক ধারায় করা উচিত। তো আপনাদের আমি শর্টকাটটাও শিখিয়ে দিলাম এবং গতানুগতিক ধারাটাও শিখিয়ে দিলাম। আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেটা সমাধান করবেন। তো আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।